দিলদারের নায়িকা নাসরিনকে তো অনেকেই চেনেন, কিন্তু কি ঘটেছিল তার জীবনে সেটা জানেন কি? বর্তমানে তিনি কি করছেন, কোথায় আছেন, কি বা তার পরিণতি, সে সম্বন্ধেই জানাবো। 90-এর দশকে নায়িকাদেরকেও রীতিমতো টক্কর দিয়ে বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন। কখনো তাকে দেখা গেছে মেলা পোশাকে গানের দৃশ্যে উষ্ণতা ছড়াতে, কখনো আবার তিনি আবেগী চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখের কোণে জল এনে দিয়েছেন। সেই সময় দিলদারের নায়িকা হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়ে মাইকে সিনেমার প্রচার পর্যন্ত চালানো হতো। অথচ সেই নাসরিন আজ কোথায়, কিভাবেই বা আছেন, কেমন দিন গুজরান করছেন তিনি, সেটা কি জানেন? 1992 সালে অগ্নিশপথ ছবির মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয়। তারপর কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি। জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। 90-এর দশকের প্রায় সব ছবিতেই দেখা মিলত তার। নানা রকম চরিত্রে হাস্যরসাত্মক শুনিয়ে হাজির হতেন তিনি। কমেডির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমায়। আর দর্শকদের কাছে তাই প্রিয় এক নাম নাসরিন। এমনকি শুধুমাত্র দিলদার আর নাসরিনের রসায়ন পর্দায় উপভোগ করতেই সে সময় হাজার হাজার মানুষ হলে এসেছেন। শাবনূর, মৌসুমী এদের আগে সিনেমায় যাত্রা শুরু হয়েছিল তার। এসেছিল নায়িকা হওয়ার প্রস্তাবও, তবে ভাগ্য আর হয়ে ওঠেনি। দিলদারের নায়িকা হিসেবেই তিনি জনপ্রিয় হয়ে থেকে গেলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কাছের মানুষদের কাছ থেকে বারবার তিনি ছলনার শিকার হয়েছেন, তাই নায়িকা হতে পারেননি। অনেক বড় নায়কও তার সাথে কপটতা করেছেন। তিনি বলেছেন, আজকালকার মেয়েদের মতো অত বুদ্ধিমান ছিলাম না, নিজের প্রতি যত্নশীল ছিলাম না, অনেক সুযোগ হেলায় হারিয়েছি। একসময় আফসোস হতো, এখন আর হয় না। তবে যেভাবে আল্লাহ দেখেছেন সেভাবেই খুশি। যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে কষ্ট হয় সিনেমার অবস্থা দেখে। সিনেমা নেই, কাজ নেই, আমার মতো শিল্পীদের করুণ দিন যাপন করতে হচ্ছে। কাজ না থাকলে নায়ক নায়িকাদের দিন তো ঠিকই চলে যাচ্ছে। ফিতা কেটে কিংবা নানা রকম ব্যবসা বাণিজ্য করে তারা তো ঠিকই টিকে রয়েছেন, কিন্তু দরিদ্র শিল্পীরা যারা অতিরিক্ত অর্থের জন্য কাজ করতেন, তাদের বর্তমান অবস্থাটা খুব নাজুক। নিজের ব্যাপারে তিনি জানান, আজকাল স্টেজ শো করে জীবনযাপন করছেন তিনি, কোনো মতে সংসারটা চালিয়ে নিচ্ছেন। তিনি বলেন, মানুষ সম্মানের জন্য শিল্পী বলবে, সম্মান করবে, সে সম্মান নিয়ে রাস্তায় রিক্সা চালাবে, অন্যের বাড়িতে কাজ করবে। এটা হয়তো অনেকেই মানতে পারে না, তাই বুক বেঁধে থাকে কেউ সিনেমা করলে তাকে ডাকবে। কিন্তু সিনেমা কই? আমি অনেক দিন অপেক্ষায় থেকেছি। অবশেষে সিনেমার পরিচিতিটা কাজে লাগিয়ে স্টেজ শো করে জীবন চালাচ্ছে। আবেগপ্রবণ নাসরিন বলেন, একটা শো করতে গিয়ে ঢাকার বাইরে এক হল মালিকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, আপা, আজ তোমাদের ছবি নেই বলে হল বন্ধ করে দিতে হচ্ছে। নাসরিন জাহান ছুটির ঘণ্টার কিংবদন্তির পরিচালক আজিজুর রহমান তাকে ডাকতেন বোম্বের মমতাজ বলে। অনেক কিছুই হতে পারতেন এমন ভাবনা অনেকটা সময় থাকলেও নিজেকে এখন মানিয়ে নিয়েছেন। যেটুকু হতে পেরেছেন সেটুকুই সই। দিলদার, টেলিসামাদের সঙ্গে নাসরিনের উপস্থিতিও প্রত্যাশিত ছিল। সোনালি সেই দিনগুলো আর নেই, শুধুমাত্র নাসরিনের জীবনের খাতাতেই রয়ে গেল। এখন কেবল সন্তানদের মানুষ করতে চান তিনি। নিজের স্বপ্নগুলো তাদের মধ্য দিয়েই পূরণ করতে চান তিনি। তার রয়েছে এক মেয়ে এবং এক ছেলে। মা নাসরিন ভক্তদের কাছে আকুতি জানান, স্বামী এবং সন্তানদের নিয়ে তিনি যেন সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারেন। সন্তানদেরও কি অভিনয়ের পর্দায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্রে অবহেলিত নাসরিন জানান, আল্লাহর কাছে একটাই চাওয়া, তার সন্তানেরা যেন ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠে, তারা যেন কোনোদিন কাউকে অবহেলা না করে। তো দর্শক, এই ছিল সেই দিলদারের নায়িকা নাসরিনের করুণ পরিণতি। আসলে শিল্পী হয়ে বেঁচে থাকাটা সবসময় সুখের হয় না। এর সাথে কি আপনিও একমত? কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।